কিছুতেই বুঝতে পারছি না বাসন্তী পোলাওতে এত লঙ্কা কোথা থেকে এলো। আমি কি কোনো ভুল করলাম? না 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 না, আমি ভুল করে নুন বেশি দিতে পারি, কিন্তু লঙ্কা আমি কেন দেবো? এটা তো অসম্ভব। আমি ছাড়া তো কেউ রান্নাঘরেও ঢোকেনি। তাহলে কে বলেছে কেউ ঢোকেনি? কে ঢুকেছে মামা? যে আন্টিটা এই বাড়ির সমস্ত কাজে সাহায্য করে সে? না না, আমি তোমায় খুঁজতে এসে দেখলাম রান্নাঘরে ছোট চুলের ঠাম্মিটা এসেছিল। ছোট চুলের ঠাম? মামা তুই ঠিক দেখেছিস? হ্যাঁ গো মামা, লেবু হাতে করে নিয়ে এসেছিল। লেবু? তারপর? তারপর তো তোমায় রান্নাঘরে না দেখতে পেয়ে আমি তোমায় বাইরে খুঁজতে গেলাম। মাম্মা শোনো, মাম্মা তোমার মুখটা শুকনো লাগছে কেন? তোমার মিহিকে বলো না কিছু হয়েছে। মিহি তো বিচক্ষণ, সব সলভ করে দেবে। তুই ছিলি বলেই না আমি আসল ঘটনাটা ধরতে পারলাম। ঠাকুরের প্রসাদে চিকেন দেওয়ার ব্যাপারটাতেও মিহি ছোট কাকি আর রুমির কথা বলেছিল। আবার এখনো বললো ছোট কাকিকে রান্নাঘরে দেখেছে লেবু হাতে। দুয়ে দুয়ে চার করলে তো মনে হচ্ছে ছোট কাকিরই কারসাজি এসব। লঙ্কার গুঁড়ো দিয়ে একেবারে সিরিয়ালি বুদ্ধি ফলিয়ে নতুন বউকে টাইট দিতে তো পেরেছি। আমাকে কয়েকটা লেবু দেবেন ছোট কাকি? কি পায়েস এখনো? পায়েসের কথা কি বলছিলেন? কি পায়েস? আমি বলছিলাম পায়ে পায়ে ব্যথা। এখানে লেবু কোথা থেকে পাবো? যাও রান্না করে গিয়ে খোঁজো, ফ্রিজে খোঁজো। তুমি ঘরে এসেছো। এই তো এতগুলো লেবু ছোট কাকি। আপনি বোধহয় নিজের কাছে এগুলো রেখে ভুলে গেছিলেন। না জানেন তো, আগে যখন আমরা ওই কাঁচা আম চুরি করতাম তখন ঠিক এইভাবে লুকিয়ে রাখতাম। আপনিও কি চুরি টুরি? কি বলতে চাইছো কি তুমি? হে বাবা, আমি এই বাড়িতে দুদিনও হয়নি বিয়ে হয়ে এসেছি, আমি কি বলবো ছোট কাকি। আমি শুধু এটাই বলতে চাইছিলাম এই লেবু আর লঙ্কার কম্বিনেশনটা না অদ্ভুত। এই যে লেবু ভুল করে বা ইচ্ছে করে পায়েস বা দুধে দিলে যেমন সেটা নষ্ট হয়ে যায়, আবার লঙ্কার ক্ষেত্রেও তাই। লঙ্কা বেশি পরিমাণে কোনো খাবারে পড়ে গেলে সেটা ঝাল হয়ে যায়। সবই পণ্ড আর কি। কে লঙ্কা? কি লঙ্কা? কি বলতে চাইছো কি তুমি ঘুরিয়ে পেঁচিয়ে? না, আমি বলছি লেবু আর লঙ্কা আলাদা আলাদা ভাবে যেমন সব পণ্ড করে দেয়, আবার এই লেবু লঙ্কায় কিন্তু নজর কাটায়। এই যে লোকে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে বাড়ির সামনে, গাড়ির সামনে, নজর কাটানোর জন্যই তো। আমিও ভাবলাম আজ লেবু দিয়ে একটু নজর কাটাই, না মানে ঝাল কাটাই আর কি। পোলাওটা না খুব ঝাল হয়ে গেছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি এই লেবুর টোটকা দিয়ে ঝাল পোলাও একদম ম্যাজিকের মতো ঠিক করে দেব। আপনার এই লেবুগুলো পেয়ে খুব সুবিধা হলো জানেন তো, আপনি বাঁচালেন আমায়। You are looking stunning, stunning, stunning. আমি বড় লাগছে, কি সুন্দর লাগছে, খুব ফ্রেশ লাগছে তোমাকে। দাদা হ্যাঁ একটু এদিকে আসবে? হ্যাঁ চল। উফ, বরের পকেট কেটে অবশেষে ব্র্যান্ডেড জিনিসগুলো আত্মসাৎ করতে পেরেছি। মেজাজটা এখন হালকা ফুরফুরে তো থাকবেই, ফ্রেশ তো লাগবেই বেটা। আমার ছেলের বিয়ে দিতে পেরেছি আমি, বাড়িতে বউ এসেছে, এত বড় একটা দায়িত্ব পালন করতে পেরেছি। এখন তো আমি ফ্রি, সব দায়িত্ব আমার ছেলের বউয়ের। থ্যাংক ইউ। প্রথম দিন মধুবনীর খবরটা জানার পর থেকে তুমি যেভাবে আমাকে সাপোর্ট করেছো, মিহির ব্যাপারটা তুমি যেভাবে সেন্সিবলি হ্যান্ডেল করেছো মণিমা, তুমি না থাকলে না আমার জীবনটা কেউ গুছিয়ে দিতে পারতো না। ধুর বোকা। থ্যাংক ইউ।
কৃতজ্ঞতা থেকে বাড়ি ব্যবসা সবকিছু ছেড়ে বেরিয়ে গেলে সত্যি সত্যি খুশি হতাম। উল্টে বউ মেয়ে সবাইকে নিয়ে একেবারে গেড়ে বসেছে। এদেরকে 1 মাসের মধ্যে এই বাড়ি থেকে উৎখাত করা, এটা কি কম কঠিন কাজ? মামা কোথায় আছিলে? কখন দিয়ে ওয়েট করছি এখানে? এই যে মামা, লেবু আর এই কারি পাতা আনতে গেছিলাম। ভাগ্যে সেই বাড়িতে কারি পাতা গাছ ছিল। বুঝলি মাম্মা, আমাদের একটা টাফ কাজ করতে হবে এখন। কি কাজ মামা? উলু ভাতের ওপর ম্যাজিক করতে হবে। দু হাতে আবরাকাদাবরা করবে? হ্যাঁ তো, এবার তুমি চুপটি করে বসো, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আমাদের। এখনো তো লঙ্কার গুঁড়োর গন্ধ আছে। এখন কি করব আমি? নতুন বউ কোথায়? তার মুখখানা আগে দেখি, তারপরে না হয় সবাই মিলে জমি আড্ডা মারা যাবে। নতুন বৌমা রান্নাঘরে আছে। এখনো রান্না হয়নি? হ্যাঁ গো, তুমি তোমার নাত বউয়ের ওপরও ছড়ি ঘোরাবে নাকি? মা, আমি আনছি দেখ। আরো কারি পাতা লেবু তো দিলাম, মনে হচ্ছে একটু মিষ্টি দিতে হবে। মিষ্টি দিলে আমি খাবো কি করে মাম্মা? স্যাকারিন দেবো তো মাম্মা, যাতে তোমার কোনো অসুবিধে না হয়। মাম্মা, খুব টেনশন হচ্ছে রে। সবকিছু ঠিকঠাক হবে তো? নো টেনশন মাম্মা, আমি বলছি তো সব ঠিকঠাক হবে। মধুবনী, কি ব্যাপার তোমার? কি করছো এখনো? আত্মীয় স্বজন সবাই চলে এসেছেন, সবাই তোমায় খুঁজছেন। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি যাচ্ছি। একটু পোলাওটা। আরে অত গন্ধ শুকে দেখতে হবে না, সব খুব ভালো হয়েছে। তুমি এসো, এসো মা। এই যে আমাদের নতুন বৌমা। ও মা, কি সুন্দর মুখখানা নতুন বউয়ের। আমি হলাম মাসি। আপনার ইশারায় এনেছো তো আমি মিহিকে এখান থেকে সরিয়ে দেব না মা। ওই তো এখন আমার তুরুপের তাস। ওই মেয়েটাই বৌমার হাত ধরে ইঁটুলির মতন দাঁড়িয়ে আছে কেন গো? কে হয় ও তোমার বৌমা? ছোট বৌমা, অনেকক্ষণ ধরে ওরা এসেছেন, ওদের জন্য একটু জল মিষ্টির ব্যবস্থা করো। হ্যাঁ, এখনই যাচ্ছি। আর বাবা, জল মিষ্টি পরে হবে। ও দিদি, বলো না, কে ওই বাচ্চাটা? ওই তো বিয়ের পরের দিন কনের সঙ্গে বাপের বাড়ির লোক আসে না, সেই রকমই। ও কেউ একজন নয়, ওর নাম মিহি। ও আমার মেয়ে। এই বাচ্চাটা তোমার? এই সন্তান আমার নাতির না। ও বাবা,
তুমি শেষকালে ওই বাচ্চা সমেত বউ নিয়ে এলে? বলছিস এসব? আজকালকার দিনে এসব খুব স্বাভাবিক। মানুষটা ভালো হলেই হলো। চুপ করো তো, বাচ্চাটা তোমার নাতির নয়, হ্যাঁ, অন্য কারুর বাচ্চা। তারপরেও তুমি সবাইকে মেনে নিলে। খুব তা বলতে, ডিভোর্সি মেয়েকে কোনোদিন তুমি তোমার বাড়ির বউ করে আনবে না। সেখানে তো একেবারে বাচ্চা সমেত ডিভোর্সি দেখছি, নাকি বিধবা? এই অযৌক্তিক প্রশ্নগুলো করা বন্ধ করুন আপনারা। বিশ্বাস করো, এরকম একটা মেয়েকে ঘরে এনেছো জানলে না, আমি অন্তত আসতাম না, জলস্পর্শ করতাম না। ঠিক পিসি, মাসে মাসে বাবা তোমাকে যে টাকাটা পাঠায় সেই টাকায় তোমার সংসার চলে। এরপর থেকে এই বাড়ির টাকায় কেনা চালের ভাত স্পর্শ করতে পারবে তো? তুই আমাকে খাবার খোঁটা দিলি, দেখেছো দাদা? না না, খোটা দেওয়ার সমস্ত দায় দায়িত্ব তো তোরাই কাঁধে করে নিয়ে এসছিস দেখছি। রাঙাদি, সোশ্যাল মিডিয়াতে মেয়েদের অধিকার নিয়ে তো নানা লেখালেখি করো, হাততালি করোনোর জন্য। এখন মধুবনের ব্যাপারটায় প্রবলেম হয়ে গেল। দেখো বাবা, যতই তোমরা শাক দিয়ে মাছ ঢাকো, বোঝাই তো যাচ্ছে ওই বাচ্চাটা দেখভালের জন্য ও বড় লোকের ছেলেকে ফাঁসিয়েছে। মধুবনী ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ও আমাদের কোম্পানিতেই চাকরি করে। ও আমাদের কোম্পানির এত বড় উপকার করেছে, ওকে আমি উচ্চ পদে বসাবো ভেবেছি। ওকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তোদের কেন সমস্যা হচ্ছে? ইনভিটেশনটা কিন্তু কম্পালসারি ছিল না। যাদের এখানে থাকতে অসুবিধা হচ্ছে, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, বাড়ি ছেড়ে দিয়ে আসবে। অতিথিদের এসব কি বলছিস তুই? ও ঠিক বলছে মা, যারা এই বাড়ির জল স্পর্শ করবে না তাদের তো এখানে সারাদিন থাকার কোনো প্রশ্নই নেই। ছি 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 ছি, এত বড় অপমান! থাকবো না এখানে, আর এক মুহূর্ত থাকবো না। চলো তো, চলো দেখি। আরে এরকম রাগারাগি করলে চলে নাকি? ওহো, আজকালকার দিনে এগুলো হতেই পারে। বাবা ঠিক আছে, তোমরা যাদের যাবার তারা যাও। আমি বাবা ঢোকার সময় পোলাওয়ার গন্ধ পেয়েছি, আমি বৌমার হাতের পোলাও না খেয়ে এখান থেকে নড়ছি না। আমরাও আছি গো, যাদের যাওয়ার ইচ্ছা যাক। চলো 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 আমরা চলে যাই। ভাই দেখি, এটা ওগুলো নিয়ে নাও, নিয়ে নাও। আর এটা আমার নাই, এ বাড়িতে আর এক মুহূর্ত নাই। সুরমা, আমি কিন্তু তোমাদের এই সিদ্ধান্তে খুব খুশি হয়েছি। নতুন বৌমার সাথে পরিচয় করিয়ে দেবে না? ছি 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 ছি। অতিথিরা অভুক্ত অবস্থায় চলে গেল। এই জন্যই এই বিয়ের বিরুদ্ধে ছিলাম আমি প্রথম থেকে। আমার নাক কান একেবারে কাটা গেল। তোমার কটা নাক কান শোনো মা? বিয়ের পর থেকে জেরে নাক কান কাটা যাচ্ছে, তা তো এবার একজন ইএনটি স্পেশালিস্টকে দেখাতে হবে। আপনারা প্লিজ ঠাম্মাকে এভাবে বলবেন না। ওনার পক্ষে আমাকে, মিহিকে মেনে নেওয়াটা কঠিন ছিল, কিন্তু তাও তো উনি মেনে নিয়েছেন। এবার আমার দায়িত্ব ওনাকে দেওয়া কথা রেখে ওনার মন জয় করা। আমার তো মনে হচ্ছে ওই কাজে তুমি খুব তাড়াতাড়ি সফল হবে। আমরা এবার একটু ভাত কাপড়ের অনুষ্ঠানের দিকে এগোই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ওমা, এবার আপনি একটু হাসুন দেখি, আর ওদেরকে বলে দিন নিয়ম কানুন কি কি করতে হবে, কি বলতে হবে। সবাই তো লায়ক হয়ে গেছে, আমার শেখানোর জন্য কত অপেক্ষা করে আছে। ওকে নি শিখিয়ে দাও না, বলো না। রিক, থালাটা নেই, ওর হাতে দে, আর দিয়ে বল আজ থেকে ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। না, এই সব কিছুর পর এই দায়িত্বটা তো আমি নেব না ঠাম্মি। আর বাচ্চাটাকে টানছে কেন? একটা নিয়মকে সুষ্ঠুভাবে করতে দেবে না? সবার আগে আমি আজকে মিহির দায়িত্ব নিতে চাই।
এতদিন মধুবনী একা হাতে মিহির সমস্ত দায়িত্ব নিয়েছে। মধুবনী সেই দায়িত্বর ভাগিদার হতে চাই আমি। একদিন তুমি আমায় বলেছিলে তুমি ছাড়া মিহির যদি কেউ খেয়াল রাখতে পারে সেটা আমি। সেই জোরেই আজ আমি এই দায়িত্ব নিলাম। মাসিমা বলতেন একদিন আমিও একজন সাথী পাবো, যে আমার লড়াইতে সামিল হবে, আমাকে আর আমার মেয়েকে ভালোবেসে। আজ সেই সব কথা সত্যি হচ্ছে। আমিও তোমায় অফিসের সব হোমওয়ার্ক করিয়ে দেব। অনেক হয়েছে, এবার আসল কাজটা হোক। থালাটা নাও রিক। আমি মধুবনী নিজের ভাত কাপড় ঠিক জুটিয়ে নেবে, তাও যখন ফর্মালিটি, আই এম রেডি টু ডু ইট। দাও। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। প্রণাম করো। কি করছেন? হ্যাঁ, হাসি মজা চলতে থাকুক। একটা খুব সুন্দর ফ্রেম, আমরা একটা ছবি তুলি। নড়বে না কেউ। এসো মাম্মা, এসো। মধুবনী, একটা সময় বাচ্চাটাকে তো ওষুধ খাইয়েছো, এবার তো খাবার খাওয়াতে হবে। ছোট বৌমা, ওর খাবারটা বেড়ে দাও। আমি ওকে খাইয়ে দিচ্ছি, অসুবিধে নেই। মিহির মা ছাড়াও এবাড়ির বউ হিসেবে তোমার কিছু কর্তব্য আছে, সেটা ভুলে যেও না। রুমি খাইয়ে দেবে। মানে? তুমি বাড়ির লোকেদের খাবার পরিবেশন করো। বাচ্চাটাকে একটু ছাড়তে শেখো। রুমি, বাচ্চাটাকে নিয়ে যাও। ঠাম্মি, আমি কি বেবি সিটার? কেন? আমাদের ছোটবেলায় ভাই বোন, ভাইপো ভাইজিদের দায়িত্ব নিতে তো কাউকে বলতে হতো না। তুমি তো এবারই মেয়ে, এবারই সম্মানটা রক্ষা করো। এমনিতে তো সবকিছু ধুলায় মিশে গেছে। রত্না, খাবারটা দিয়ে এসো। যাও। চলো। যাও, এবার সবাইকে খাবার পরিবেশন করো। তুমি না বাচ্চাকে কি করে খাবার দিতেই পারো না। কাকের ডিম, বকের ডিম বানিয়ে বানিয়ে খাওয়াতে হয়। এতই যখন জানো, নিজে কেন খেয়ে নিতে পারো না বলো তো? আমি তো ছেলে মানুষ, কি করে খাবো একা একা? আর নিমকি থাম তো তোমায় আমায় খাইয়ে দিতে বলেছে। আমি নিজে খেলে তোমাকে যদি নিমকি থাম বকে, নিমকি থাম তো একটু রাগী, আমার স্কুলের মিসের মতো। বেশি জ্বালাতন করা না আমায়, বের করছে। এবার তোর মুখ চলবে। আমি লঙ্কা খাবো না। জল দাও, জল দাও। ঝাল লেগেছে না? তুমি তো চিনিটাও খেতে পারবে না, কি করবে বলো তো? সহ্য করে না, একটু ঝাল সহ্য করে না। আমার কাছে যাবো। এই, চুপচাপ এখানে বস, কোথাও যাবি না। মাম্মা, মাম্মা ঝাল লেগেছে, ঝাল ঝাল। মাম্মা ঝাল লেগেছে। আমি ওর হাতে খাবো না। আমি ওর কাছে খাবো না, কিছুতেই খাবো না, কিছুতেই না, কিছুতেই।
এরকম করলে কি করে হবে মামা? আমি খাওয়াতে গেলেও তো মুখে লঙ্কা পড়ে যায়, তোমার ঝাল লাগে, হতেই পারে মামা এরকম। একটা কাজ ঠিক মতন করতে পারো না? বাচ্চাটাকে ঠিক করে খাওয়াতে পারলে না? আর রুমির কি দোষ? ও তো বেচারি জানে না কিছু। রত্না, একটু নুন আর জল নিয়ে এসো তো। ওর মুখে নুনটা দাও, খানিকক্ষণ রাখতে পারো, তারপর জলটা দাও। মা, ঝালটা কেটেছে? হ্যাঁ, ভ্যানিশ। মা, অতিথিরা অনেকক্ষণ ধরে বসে আছেন, সময় পেরিয়ে যাচ্ছে, আমরা অনুষ্ঠান শুরু করি বৌভাতের। হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছে। মধুবনী, আদিক্ষেতা বন্ধ করে সবাইকে খাবার পরিবেশন করো। এসো। মিহি, বলছি কি, মাম্মার তো অনেক কাজ আছে, তুমি আর আমি গেলে গেমস খেলি। চলো। গুড গুড। সবাই এভাবে তাকাচ্ছে কেন? পোলাওটা কি সত্যি খাওয়ার যোগ্য হয়নি?